আসসালামু আলাইকুম। ধরুন আমরা যখন বাসার বাইরে থাকি তখন কার কখন কি বিপদ আসবে সেটা কিন্তু একমাত্র উপরওয়ালা ছাড়া আমরা কিন্তু কেউ বলতে পারি না। তো ধরুন আপনি কোথাও গিয়ে ছোটখাটো কোনো অ্যাক্সিডেন্টের সম্মুখীন হয়েছেন, অথবা আপনি কোথাও অচেতন হয়ে পড়ে আছেন বা এমন অবস্থায় রয়েছেন যে অবস্থায় আপনার ফোন থাকা সত্ত্বেও আপনি বাসায় কারো সঙ্গে বা আপনার কোনো নিকটাত্মীয়ের সঙ্গে আপনি ওই মুহূর্তে যোগাযোগ করতে পারছেন না। তাছাড়া আপনার ফোন থেকে যে অন্য কেউ আপনার বাসায় যোগাযোগ করবে আপনার পরিস্থিতি জানানোর জন্য, সেটিও কিন্তু পারবে না। কারণ আমরা কিন্তু বর্তমানে আমাদের স্মার্টফোনগুলোতে সবাই কোনো না কোনো লক ব্যবহার করে থাকি। কেউ প্যাটার্ন লক, বা কেউ পিনকোড, অথবা কেউ ফিঙ্গারপ্রিন্ট লক। তো বন্ধুরা, এই বিষয়টি মাথায় রেখেই, আমাদের সেফটির কথা মাথায় রেখেই স্মার্ট কোম্পানিগুলো কিন্তু আমাদের ফোনে একটি স্মার্ট সেটিংস নিয়ে এসেছে। বর্তমানে যে স্মার্টফোনগুলো, অ্যান্ড্রয়েড বা আইফোন যেটি হোক না কেন, সব ফোনেই কিন্তু এই সেটিংসগুলো থাকে। তার মধ্যে আমরা 95% মানুষই কিন্তু জানি না যে আসলে এই সেটিংসটির কাজ কি। তো চলুন দেখিয়ে দিচ্ছি, আপনি যদি বাইরে গিয়ে কোথাও বিপদে পড়েন কিভাবে আপনার ফোনটি আপনাকে সাহায্য করতে পারে বা আপনার জীবন রক্ষা করতে পারে, আপনার ফোনটি লক করা থাকা অবস্থা হলেও। তো বন্ধুরা, আপনারা যদি লক্ষ্য করেন আমার ফোনটি কিন্তু দেখুন এখানে প্যাটার্ন লক অবস্থা রয়েছে। তো সেই প্যাটার্নের নিচে দেখুন ইমার্জেন্সি কল নামে একটি অপশন দেখাচ্ছে। আমি সেই ইমার্জেন্সি কল নামে অপশনে যদি এখন ক্লিক করি তাহলে কিন্তু এরকম ইন্টারফেসে নিয়ে আসলো। এখন উপরে দেখুন ইমার্জেন্সি ইনফরমেশন নামে একটি অপশন দেখাচ্ছে। তো আমি সেই ইমার্জেন্সি অপশনে ক্লিক করলাম এবং সেখানে দেখুন ইমার্জেন্সি ইনফরমেশন নামে অপশন চলে আসলো। আবার সেখানে ক্লিক করলাম। ক্লিক করার পর এখানে দেখুন আমার কিন্তু নাম এবং অ্যাড্রেস আমি আগে থেকেই লিখে রেখেছিলাম। সেখানে ক্লিক করার সঙ্গে সঙ্গেই কিন্তু আমার ইমার্জেন্সি ইনফরমেশন চলে আসলো। তো তার ডান সাইডে দেখুন কন্ট্যাক্টস নামে অপশন। আমি যদি এই কন্ট্যাক্টসে এখন ক্লিক করি তাহলে দেখুন এখানে কিন্তু আমার কন্ট্যাক্টসে 2টি নাম্বার অলরেডি সেভ করে রেখেছি। এখন ডান সাইডে দেখুন কলের আইকন রয়েছে। আমি যদি এখান থেকে এখন কলে প্রেস করি তাহলে কিন্তু আমার এই নাম্বারে কল চলে যাবে। এভাবে যদি আপনি আপনার ইমার্জেন্সি ইনফরমেশনে আপনার নাম এবং ঠিকানা যদি লিখে রাখেন তাহলে কিন্তু আপনি যে কোনো ধরনের বিপদে পড়লেই এই কন্ট্যাক্টস নাম্বার থেকে আপনার বাসায় বা আপনার আত্মীয় স্বজনের কাছে ফোন দিয়ে কিন্তু আপনাকে সাহায্য করতে পারবে বা যে কোনো ধরনের বিপদ থেকে উদ্ধার করতে পারবে। তো বন্ধুরা, এই ইমার্জেন্সি সেটিংসটি যদি আপনি আগে থেকেই আপনার ফোনে করে রাখেন তাহলে কিন্তু আপনি যে কোনো জায়গায় গিয়ে যে কোনো বিপদে পড়লেই কিন্তু আপনার ফোনটি আপনার জীবন রক্ষা করতে পারে। তো চলুন দেখিয়ে দিচ্ছি আপনার ফোনে আপনি এই ইমার্জেন্সি সেটিংসটি কোথায় পাবেন এবং কিভাবে সেটিকে সেট করে রাখবেন। আরও একটি গুরুত্বপূর্ণ কথা এখানে বলে নেই, সেটি হচ্ছে আপনার বাসায় যারা মুরব্বী রয়েছে তাদের যে ফোনগুলো রয়েছে সেই ফোনগুলোও কিন্তু আপনি এই সেটিংসটি করে দিবেন। আর অবশ্যই যেহেতু এটি একটি সচেতনতামূলক ভিডিও, অবশ্যই আপনার ফেসবুকে এই ভিডিওটি শেয়ার করবেন যেন আমরা একে অপরকে বিপদে সবসময় সাহায্য করতে পারি আমাদের এই স্মার্টফোনগুলো দিয়েই। চলুন বন্ধুরা, দেখিয়ে দিচ্ছি আপনার ফোনে আপনি ইমার্জেন্সি সেটিংসটি কিভাবে করে নেবেন। আপনি আপনার ফোনের প্রথমে সেটিংস অপশনে যাবেন। সেটিংস অপশনে যাওয়ার পর একটু নিচে স্ক্রল করলে দেখবেন যে সেফটি অ্যান্ড ইমার্জেন্সি নামে একটি অপশন রয়েছে। তো আপনি সেই সেফটি অ্যান্ড ইমার্জেন্সি অপশনে ক্লিক করবেন। তারপর একদম উপরেই দেখুন ইমার্জেন্সি ইনফরমেশন নামে একটি অপশন কিন্তু দেখাচ্ছে। আপনি সেই ইমার্জেন্সি ইনফরমেশনের উপরে ক্লিক করবেন। তারপর একদম উপরেই দেখুন নেম, তার নিচে অ্যাড্রেস, ব্লাড গ্রুপ, তারপরে অ্যাড ইনফরমেশন। এই অপশনগুলোতে যদি আপনি এক এক করে ক্লিক করেন তাহলে সবগুলো ঘরই আগে থেকে ফাঁকা থাকবে। আমি যেহেতু আমার ইমার্জেন্সি কন্ট্যাক্টসে আগে থেকে আমার নাম, ঠিকানা, ব্লাড গ্রুপ সব লিখে রেখেছি, সবগুলো কিন্তু এখানে ফুলফিল করা দেখাচ্ছে। তো খুব সহজেই কিন্তু আপনি এক এক করে সবগুলো অপশনে ক্লিক করবেন এবং আপনার সকল তথ্য এখানে দিয়ে দেবেন। এবং নিচে দেখুন ইমার্জেন্সি কন্ট্যাক্টস নামে যে অপশনটি রয়েছে, এইখানে আপনি মোবাইল নাম্বার, আপনার পরিচিত, আপনার আত্মীয় স্বজন বা আপনার ফ্যামিলির কার মোবাইল নাম্বার এখানে দিয়ে অ্যাড করে রাখতে পারবেন। তো বন্ধুরা, আজকের ভিডিওটি এই পর্যন্তই। ভিডিওটি দেখে যদি মনে হয় একটু আপনি উপকৃত হয়েছেন তাহলে অবশ্যই একটি লাইক দিতে ভুলবেন না। আর অবশ্যই কিন্তু আপনার ফোনেও আপনি এই সেটিংসটি সবসময় করে রাখার চেষ্টা করবেন। তো বন্ধুরা, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং এমার্জেন্সি সেটিংসটি অবশ্যই আপনার ফোনে করে নেবেন। আপনাদের সাথে আমার কথা হবে পরবর্তী কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।